নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, ভোর এখন 5:30। এ তো আপনারা জানেনই যে আজকে আমাদের দিদি নাম্বার 1 খেলতে যাওয়ার কথা। তো ওই জন্য আমি, মানিক আর আমার বাবা তিনজনে আমরা তৈরি হয়ে গেছি। মেদিনীপুর থেকে কলকাতা তো অনেকটা যেতে সময় লাগবে, তার উপর আজকে আবার সোমবার, উইকডেজ, অফিস কাছারিও সকলের খোলা। তো ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরালাম। এখান থেকে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগবে। একটু করে চা খেয়ে বেরিয়ে পড়লাম, কোলাঘাটে গিয়ে একটুখানি জলখাবার খাবো। এই যে এখানে গাড়িটাও চলে এসেছে। বাড়ির বড়োদেরকে প্রণাম করে চলুন এবার যাই। ঘরের কাউকে তো তেমন বলতে পারছি না, কেমন একটা ভেতর ভেতর চাপা যেন সেই টেনশন হচ্ছে জানেন। আগে খুব দেখতাম দিদি নাম্বার 1 দাদাগিরি, কিন্তু এখন তো আর সময় পায় না সংসারের চাপে। খালি মনে হচ্ছে যদি না পারি কিছু গিয়ে তখন কি হবে। ছেলে মেয়েগুলোকে আর নিয়ে গেলাম না, যাতায়াত মিলিয়ে প্রায় 7-8 ঘন্টার জার্নি, তো ওদের খুব কষ্ট হবে। চলুন দুগ্গা দুগ্গা বলে এবার রওনা দিই। মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি, গাড়িতে নাকি হিট জেনারেট হচ্ছে। কি জানি বাবা টাইম মতো পৌঁছাতে পারবো কিনা। সে আবার গাড়ির ইঞ্জিনে জল টল ঢালছে, আর আমরা হাইওয়ের পাশে এখন বসে আছি। এখন আমরা কোলাঘাটে এসে একটু দাঁড়িয়েছি, অনেকক্ষণ আসছি। একটু খাবার দাবার তুলেছি, সকালে তো জল খাবার খেয়ে বেরাইনি, একটু চা খেয়ে বেরিয়েছিলাম। তো এখন একটুখানি ডিম পাউরুটি নিয়েছি। ওই যে ওখানে মেহার বাবা আর আমার বাবা দুজনে দাঁড়িয়ে আছে, যে গাড়ি চালাচ্ছে সেও আছে, তারা একটু চা টা খাচ্ছে। আর আমি নিয়েছি এখানে একটু গরম গরম ডিম পাউরুটি। কতদিন পর এই পাউরুটিটা দেখলাম, সেই কোয়াটার পাউরুটিতে খুব সুন্দর ডবল ডিমের অমলেট করে মোড়া। আজকে সুন্দর বাইরেটা হাওয়া দিচ্ছে দেখুন, ওই জন্য গাড়ির দরজাটা একটু খুলে বসেছি। এই ডিমের সঙ্গে বাটারের গন্ধ আর গোলমরিচের গন্ধে গোটা গাড়ির ভেতরটা একদম মোমো করছে। দাঁড়ান দেখি কেমন হলো খেতে। খুব ভালো স্বাদ হয়েছে। বেরিয়ে পড়েছি আবার, কতদিন পর আবার এই ব্রিজটাকে দেখলাম, আর দূর থেকে দেখা যাচ্ছে মা গঙ্গাকে। দাঁড়ান এইদিকে ক্যামেরাটা ঘোরাই, তাহলে আপনাদেরও দেখাতে পারবো। মাকে দূর থেকে একটু প্রণাম করে নিলাম। চলে এসেছি আমরা স্টুডিওতে। সকাল 9টার মধ্যে ওনারা আসতে বলেছিলেন, তো আমরা 9টার মধ্যেই চলে এসেছি। আর আসতে না আসতেই এখানে গরম গরম আবার ওনারা জল খাবার দিয়েছেন, লুচি, আলুর তরকারি আর মিষ্টি। তো আমাদের বোধহয় 12টা থেকে খেলাটা শুরু হবে। খাবার খেয়ে চলুন যাবো এবার মেকআপ করতে। এই যে মেকআপ করা, শাড়ি চেঞ্জ করা, চুল বাঁধা সব হয়ে গেছে। প্রায় 2 ঘন্টার উপর লেগে গেল জানেন। চলুন এবার বলছে লাঞ্চ করে নিতে। লাঞ্চ করে নেবার পরেই তারপরে আমাদেরকে ওখানে সেটে নিয়ে যাবেন। খুব সুন্দর এখানে ঘরোয়া লাঞ্চ, ভাত, বাঁধাকপির তরকারি, ডাল, ডিমের কারি। আজকে আমাদের শুধু পশ্চিম মেদিনীপুরের মানুষদের সঙ্গেই খেলা হবে। আর যে বাকি 3 জন এসেছেন তাদের বাড়িও আমাদের বাড়ির একদম কাছে কাছে জানেন। আবার তার মধ্যে একজন এসেছেন যিনি আমার কলেজের অধ্যাপিকা। হয়ে গেছে খাওয়া দাওয়া। এই যে সেই গেটের ভেতর দিয়ে এবার আমরা চললাম। ভাবতেই পারছি না, গোটা গায়ে যেন আমার কাঁটা দিচ্ছে। যে স্টেজটাকে রোজ টিভির পর্দায় দেখি, আজকে ওটা চোখের সামনে। যখন খুব এই দিদি নাম্বার 1টা দেখতাম, তখন ভারী মনে মনে ইচ্ছা হতো জানেন, যে একবারটি দিদি নাম্বার 1 খেলতে যাব। আর কেউ কিছু না পারলেই মনে মনে তখন ভাবতাম, মা এত সোজাটা পারলো না, এইটা হতো। খেলাগুলো দেখে দেখে তখন এমন হয়ে গেছিল, প্রত্যেকটা প্রশ্নের তখন উত্তর পারতাম। কিন্তু আজ কতটা পারবো কি জানি। আসার 2-3 দিন আগে মা প্রত্যেকদিন বিকেল 5টার সময় খুলিয়ে বসিয়ে আমাকে দিদি নাম্বার 1টা দেখাচ্ছিল, কিন্তু দেখছি না, সব প্রশ্নের উত্তর দিতে পারছি না। কি সুন্দর স্টেজটা লাগছে দেখুন। শুধু দিদি নাম্বার 1-এ এসে খুশি না, তাকে পেয়েছি দেখুন। নমস্কার, শুরু করতে চলেছি আজকে আপনাদের। আমি একদম ওনার মতো করে বলছি, নমস্কার এরকম বলে উনি শুরু করেন। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। এরকম বলে, আমি তো ওনার ফ্যান, এবং রামা আর মেহারও ফ্যান, ওনার হ্যান্ডসাম হাজবেন্ডেরও ফ্যান। আমার পুরো ব্লগটাই ভীষণ ভালো লাগে, এবং ব্লগটার স্পেশালিটি হচ্ছে ওনার মিষ্টি করে কথা বলা, সেইটা আমার ভীষণ পছন্দ। তো আমি আজকে স্টারস্ট্রাক, কেননা আমি জানি যিনি ক্যালিফোর্নিয়ায় থাকেন, হঠাৎ দিদি নাম্বার 1-এর ফ্লোরে এসে আমার তার সাথে দেখা হয়ে গেল। তো আই এম ভেরি হ্যাপি। ওনার এমনি অনেক ফলোয়ার্স, আমার আলাদা করে বলার কিছু নেই, কিন্তু আমি তো সবাইকে বলবো ওনার চ্যানেলটা দেখুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি যে আমার চ্যানেলটা দেখো, একদম দেখ, চ্যানেল করাটাও খানিকটা সার্থক। একদম দেখি, খুব মন ভালো হয় তোমার চ্যানেল দেখলে। চালিয়ে যাও, অল দ্য বেস্ট। অসংখ্য ধন্যবাদ।
দিদি নাম্বার 1-এ এসেছি, রচনাদিকে দেখতে পাবো তা তো স্বাভাবিকই, কিন্তু হঠাৎ করে দেবলীনাকে দেখতে পেয়েও এত মনটা খুশি হয়ে গেল। তারপর ও যখন নিজের থেকে এগিয়ে এসে আমার সঙ্গে কথা বলছে, আমি যখন খানিকটা হকচকিয়ে গেলাম, যেন খানিকটা স্বপ্ন পূরণ হলো। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তবে আজকে আর ব্লগে নয়, আজকে দেখুন দেখি এই সেটটা চিনতে পারছেন কিনা। প্রত্যেকটা বাঙালি আমরা এই সেটটা চিনি, ঠিকই ধরেছেন। আজকে আমরা দিদি নাম্বার 1-এ স্টেজে আছি, আর সামনের ওই প্রিয় মানুষটিকে একটু জুম করি, তাহলে আপনারা আরও স্পষ্ট দেখতে পাবেন। আমাদের রচনা সকলের ভারী প্রিয়, দিদি নাম্বার 1-এ ভীষণ পছন্দের আমাদের একজন মানুষ। চলুন দিদির সঙ্গে একটুখানি গল্প করি আর আজকে খেলাটা খেলি। আপনাদের মহুয়া এসছে আজকে প্রবাসী ঘরকন্যা থেকে পশ্চিম মেদিনীপুরকে রিপ্রেজেন্ট করতে। বড়দের কাছে প্রণাম আর ছোটদের কাছে শুভেচ্ছা চাইছি। আজকের এই খেলাটা যেন আমি জিততে পারি আর আমার জেলাটিকে যেন আমি ফাইনালে নিয়ে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ। চলুন, হয়ে গেছে খেলা। খুব সুন্দর ছিল অভিজ্ঞতা, তবে খেলাটা রেকর্ড করিনি, ওটা তো জি বাংলাতে আপনারা দেখতেই পাবেন। এবার চলুন বাইরে যাই, আজকে খেলাগুলিতে অংশগ্রহণ করে কি কি আমি পুরস্কার পেয়েছি সেগুলো আপনাদের দেখাই। এই যে দেখুন, এই সোফাটা পেয়েছি, কি অপূর্ব সুন্দর হয়েছে। আর বাকি যে জিনিসগুলি পেয়েছি সেইগুলো এইটা দিদি নাম্বার 1-এর এই যে একটা মোমেন্টো, এটিতে যখন আমি ফিরে যাব এটিকে আমার সঙ্গে করে নিয়ে যাব। পেয়েছি একটা সেনকো গোল্ডের 1000 টাকার গিফট ভাউচার, আর এই যে চন্দ্রানী পালসের ওদের যে হারটা দেখায় সেই হারটাও পেয়েছি। দাঁড়ান একবার খুলে দেখাই। এটা ভাবছি আমার শাশুড়ি মাকে দিয়ে যাব, যদি পরে মা ভালো লাগবে। আর এখানে পেয়েছি 1 কেজি ওই বাসমতি চাল, একটা স্যান্ডউইচ মেকার আর সোফাটা। কিন্তু এই বাইরেটাতে এখন খুব গরম জানেন। চলুন এখন ভেতরটাতে গিয়ে একটু বসি, তারপরে বেরাবো। বাবাকে একবার জিজ্ঞাসা করি, বাবার কেমন লাগলো? দারুণ দারুণ, এদের আতিথেয়তা খুব খুব ইজ্জত, খুব ভালো লাগলো। খবর নিয়েছে আমরা কেমন আছি, খাচ্ছি, এইসব ব্যাপারে খবর নিয়েছে, খুব ভালো লেগেছে। সেটাও খুব ভালো লেগেছে, সেটাও ভালো, সব কিছু এদের ভালো, বেশ ভালো লেগেছে, সব খুব ভালো লেগেছে। তোমার কেমন লাগলো? দারুণ, কারণ ওরা খুব আন্তরিক, আর সবচেয়ে বড় কথা সবার খবর রেখেছে। তা আমাদেরই নয়, আমাদের যিনি ড্রাইভার এসছেন উনিও খেয়েছে, উনি তার খাবার দিয়ে আসা, সেটা একটা খুব বড় জিনিস। বড়দের মানে সবার টেক কেয়ার করাটা খুব বড় জিনিস না, প্রতিদিন প্রতিদিন। আর দ্বিতীয়ত হচ্ছে আমার প্রাপ্তিযোগ ছিল, দেবজিৎ এসেছিল, দুটো বই দিয়ে গেছে। এটা একটি খুব বিখ্যাত বই, অতীন বন্দ্যোপাধ্যায়, নীলকণ্ঠ পাখির খোঁজে। আমরা আলোচনা করছিলাম একদিন দেশভাগের গল্প নিয়ে, তো তখন ও বলেছিল এটা আমি তোকে গিফট করবো, সেই জন্য এসেছিল। আর দ্বিতীয়ত হচ্ছে এটা আর একটা গিফট এক্সট্রা। এই কবিরন্দ্র চট্টোপাধ্যায় এ হচ্ছে দেবজিতের জুনিয়র, উনি এখন ইউকেতে অধ্যাপনা করেন। তো এই যে বইটা দেখছে, এটা ফেলুদার ছবি দিয়ে, তো কিন্তু এটা সত্যজিৎ রায়ের নয়, এটা ফ্যান ফিকশন। যারা ফেলুদার ফ্যান তারাও এরকম প্রচুর গল্প লিখছেন, আগে ফেসবুকে লিখতেন, তারপর সেইগুলোকে করে মানে বই করা হচ্ছে। এই প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে দেবজিতের জুনিয়র, নিজের সঙ্গে দেখেন, উনি ইউকেতে এখন অধ্যাপনা করেন, আর সঙ্গে এরকম সুন্দর সুন্দর গল্প লেখেন। তো এটার একটা জানা হলো, একটা খুব ভালো জিনিস। একটা জিনিস থেমে থাকা দরকার নেই, ঠিক কথা। আমরা যে শুনি না ওয়াটসন, মানে শার্লক হোমস, উনি বেঁচে থাকতো, তার লেখনীকে কপি করে বা অনুকরণ করে অনেকেই শার্লক হোমসের গল্প লিখেছেন। সেই জিনিসটা এখন বাংলাতেও হচ্ছে, প্রচুর লোক এখন ফেলুদা, তারপর ব্যোমকেশ, এই যে ক্যারেক্টারগুলো যাদের কোনো মৃত্যু নেই, তাদেরকে আরও বেশি স্মরণীয় করে রাখছে। যাই হোক, এটাও করতে হবে, এটা যেতে যেতে পড়ে ফেলবো। আর এটা বলেছে ওর আরও অনেক, হ্যাঁ সেটাই দেবজিতে মনে করে রেখে দিয়ে গেছে, এর জন্য থ্যাংক ইউ। চলুন, হয়ে গেছে খেলা, এবার বাড়ি ফেরার পালা। খুব ভালো আজকে অভিজ্ঞতা হলো জানেন। আর এই মুহূর্তে যে কথাটা না বললেই নয় জানেন, স্ক্রিনের পিছনে, ক্যামেরার পিছনে যে সমস্ত মানুষগুলি থাকে, এই সেটে দেখলাম তাদের প্রচণ্ড আন্তরিকতা। কে কী খাচ্ছে না খাচ্ছে, কার কখন কী দরকার, টাইমে টাইমে জল খাবার দেয়া, দুপুরের খাবার দেয়া, চা দেয়া, প্রত্যেকটা মানুষের প্রতি কী পরিমাণে তাদের যত্ন, কী পরিমাণে তাদের খেয়াল, যেটাতে ভীষণ রকম অবাক হলাম আর আপ্লুত হলাম। তাদের কথাটা না বললেই নয়। এই মুহূর্তে দিদি নাম্বার 1-এ যেমন গিফট পেয়েছি, খুব ভালো অভিজ্ঞতা হয়েছে, তার সঙ্গে এই মানুষগুলোর খুব ভালো ব্যবহার পেয়েছি, যাতে খুব আপ্লুত। আর ক্যামেরাতে যাকে ধরেছি এই মানুষটার একটু আপনাদের বর্ণনা দিই। যেমন এই অগোছালো মানুষগুলো আমরা এখানে আসি, এই চুলটাকে সেট করে সুন্দর করা হয়, মুখটাকে মেকআপ করে সুন্দর করা হয়, সেরকম কি কথাগুলো বললে ভারী সুন্দর লাগবে, এই মানুষটি আজকে সাহায্য করেছে। নমস্কার। না, তেমন কিছু ব্যাপার না, দিদি অনেক ভালো কথা বলে, শেখানোর কিছু নেই।
মানে উনি যেহেতু এত বড় একটা চ্যানেল উনি চালান, উনি পরিচালনা করেন, উনি জানেন সব কিছুই। আর সবথেকে ভালো কথা হচ্ছে এতদিন যাকে দেখেছি তাকে সামনাসামনি পরিচয় হলো, খুব ভালো লাগলো, খুব ভালো মনের মানুষ এবং দুর্দান্ত কথা বলে। না না, সে তো অসংখ্য ধন্যবাদ, মানুষটিকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বসে আছি এখনো আমরা সেটে। আসলে যে সোফাটা যেটা পেয়েছি গিফটে, সেইটা এখন নিয়ে যাওয়াটা হয়ে গেছে ঝামেলা, জানেন। সেটা গাড়িতে তো ধরবে না, আর পশ্চিম মেদিনীপুর নিয়ে যেতে অনেক টাকা গাড়ি ভাড়া পড়ে যাবে। আমার বোনের বাড়ি বিরাটিতে, সেখানে পাঠানো হচ্ছে 1400 টাকার মতো পড়ছে। তো ওই ড্রাইভারের সঙ্গে কথা বলা, বোনের শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলা, ওই সমস্ত প্রসেস করে এখন চলছে, প্রায় শেষের মুখে। চলুন এবার এইটুকু কাজ মিটিয়ে এবার বাড়ির রাস্তা ধরি। চলুন রওনা দিলাম এবার বাড়ির উদ্দেশ্যে। সকালে তাড়াতাড়ি এসেছি, কিন্তু এখন দেখাচ্ছে অনেকক্ষণ সময় লাগবে। চলুন ধীরে সুস্থে পৌঁছাই। চলে এসেছি আমরা মেদিনীপুরে। রাত্রি এখন 10:30 মতো বাজে। মনটা শুধু বাচ্চাগুলোর জন্যই পড়ে আছে। তবে একটাই যেটা ভালো খবর, সোফাটা বোনের বাড়িতে আর রাখতে হচ্ছে না, জানেন। মেদিনীপুর থেকে যে আরও 3 জন খেলতে গেছিলেন, তাদের মধ্যে একজনের গাড়িতে আমাদের সোফাটাও চলে আসবে। এই ব্যবস্থাটা ওই জি বাংলাতে যারা ছিলেন ওনারাই করে দিয়েছেন। একই টাকা পড়বে, কিন্তু জিনিসটা একদম কলকাতা থেকে মেদিনীপুর চলে আসবে। হ্যাঁ তাই বুঝি মা, তাই বুঝি। How was the day, Ma? Not good. I was by my own friend. Oh. Did you went to office? না মা, অফিস যায়নি, মামাম খেলি করতে গেছিল। What is it? What is it? মামাম খেলি করতে গেছিল মা। What was it? Tell me. এটা হচ্ছে দিদি নাম্বার 1। Mommy. বলো মা, তুমি কি মামিকে মিস করছিলে মা? করছিলে? And my iPad were no charge. আইপ্যাড চার্জ ছিল না। আহা গো, ছোট্ট বাচ্চাটা সারাটা দিন খুব কষ্ট হয়েছে গো। এক গ্লাস কেউ জল দিল না। দিদি নাম্বার 1-এর সবাই গিফট খুলতে বসে গেল, জানেন। বোনকে আবার চাইতে বোন বললো পরে খাবি, আগে গল্পটা বল। এটা তখন পেছনে পড়ে গেছিল। একটা সার্ভিং সেটও পেয়েছিলাম, দেখুন। এদিকে 3টে আর ওইদিকে 3টে, এই যে 6টা আছে ডিনার প্লেট, আর একটা বড় সার্ভিং প্লেট, আর একটা হচ্ছে খাবার তোলার এই যে একটা স্পুন। এইটা খুলেই বোন বলল, তুই তো অত দূর এই চীনামাটির জিনিস সঙ্গে করে নিয়ে যেতে পারবি না, ভেঙে টেঙে যাবে, এটি আমার। আচ্ছা তাহলে এই সার্ভিং সেটটা হলো ওর। কি সুন্দর হয়েছে দেখুন দেখতে। তবে বোনকে বললাম যখন তোর কাছে যাবো এইটাতে করে আমায় খেতে দিস। বললো হ্যাঁ, সে 100 বার। গিফট পেয়েছি ঠিকই, কিন্তু কিছুই তো নিয়ে যেতে পারবো না। এমনিতেও এবারে এসে প্রচুর কেনাকাটি করে ফেলেছি, সেইগুলো নিয়ে যেতেই না আলাদা আবার একটা ব্যাগ কিনতে হয়। আমি ওই মোমেন্টোটা নিয়ে যাব, ব্যাস তাহলেই হবে। আর বাড়ির সকলের একই প্রশ্ন, টিভিতে যেমন রচনাদিকে দেখি সামনে থেকে তেমনই কিনা। রচনাদি ছাড়া আর কার কার সঙ্গে দেখা হলো, কে গান গাইতে আজকে এসেছিল, চেনা পরিচিতদের মধ্যে আর কাউকে দেখলি কিনা, ছবি তুলেছিস কিনা, সব এইসব। এই দেখুন খুশি, দেখুন কুকির একটা কৌটো পেয়ে। 2-3টে কুকির বক্স, একটা কেকের বক্স, প্রত্যেকটি প্রতিযোগীকেই দিয়েছেন। আর খুব ভালোও হয়েছে। বাড়িতে আসতে না আসতেই বাচ্চাগুলো দেখুন ওইগুলোর উপরেই ঝাঁপিয়ে পড়লো। শাশুড়ি মাকেও বললাম এই মুক্ত সেটটা মা তুমি রাখো, অনুষ্ঠান বাড়িতে পড়বে, তোমাকে বেশ ভালো লাগবে। কিন্তু সে কিছুতেই নিতে চাইলো না। বললো ওটা মেহাকে পড়াবি, মেহাকে সুন্দর লাগবে, ওইগুলো পড়ার বয়স নাকি মায়ের আর নেই। বললাম তখন তাহলে স্যান্ডউইচ মেকারটা নিয়ে যাও। বললো না, আমাদের রুটি খাওয়াটার চলটাই বেশি, আমরা আর কোথায় অত পাউরুটি খাই। তো যাই হোক চলুন এবার একটুখানি ফ্রেশ হয়ে নিই। মা রাতে রুটি আর পটল আলুর তরকারি করেছে, এবার খেতে বসি। যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।